চমৎকার স্বাদে বেগুন দিয়ে বাটা মাছের মাখো মাখো ঝোল, সাথে থাকবে চিংড়ি মাছ দিয়ে শিমের বাটা, আরও থাকবে হেলনের ডাল। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। ফুলকপি দিয়ে হেলনের ডাল রান্না করব। ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, অন্য চুলায় ভাত বসিয়েছি। ফুলকপিটা কেটে কেটে লবণ জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে ধুয়ে রান্না করব। প্রতিদিনের মতো রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি, বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ফুলকপিগুলো দেখে দেখে কাটতে হচ্ছে, ভিতরে যদি কোনো ফোকা থাকে তার জন্য। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। বেগুন দিয়ে টাটকিনি মাছের মাখো মাখো ঝোল রান্না করব। মাছগুলো গতকাল এনেছিলেন, কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছি হালকা ধুয়ে। এখন বরফ ছাড়িয়ে নরমাল করে নিয়ে লবণ মাখিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে নেব। বেগুনটাও একেবারেই কচি কেটে পরিষ্কার করে ধুয়ে নেব, পুরাটা দেব না, এইটুকু রেখে দিলাম। গতকাল বাজার থেকে কচি কর্ন এনেছেন, এগুলো সিদ্ধ করে বা ফুঁড়ে খাওয়া যায়, তো আমি আজ লবণ দিয়ে সিদ্ধ করব কেটে কেটে। কচি কর্নগুলোর সাথে বেবি কর্নও ছিল। বেবি কর্নগুলো আনার সাথে সাথে পার্থ আর আমরা খেয়ে নিয়েছি। পার্থ বলছে, মা এগুলি কাঁচা খাওয়া যায়। আসলে কাঁচা খেতে দারুণ লাগছে বেবি কর্নগুলো, যেমন মিষ্টি তেমন স্বাদ এবং ঘ্রাণ। এই কচি কর্নগুলো ধুয়ে কেটে কেটে লবণ দিয়ে সিদ্ধ করব, বিকালে খাওয়া যাবে। এগুলো ফুঁড়ে বা সিদ্ধ করে খেতে আমার কাছে খুব ভালো লাগে। আসলে এটার নাম হলো ভুট্টা। পাকা শুকনো ভুট্টা তেলে ভাজলে খইয়ে পরিণত হয়, ওটা খেতেও দারুণ লাগে। পরিষ্কার করে রাখলাম, বিকালবেলায় সিদ্ধ করে খাওয়া হবে। কাটাকুটি করতে করতে এদিকে ভাত আর ডাল সিদ্ধ হয়ে গেছে। ভাতের মাড় গেলে নিয়েছি, ডালটাও একেবারে সিদ্ধ হয়ে গেছে। আগে ফুলকপিটা বসিয়ে দেব। তেল গরম হলে শুকনো মরিচ, তেজপাতা, জিরা আর রাঁধুনি ফোড়নে দিলাম। ফোড়নটাকে নেড়ে ছেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা হলে এখন দিয়ে দেব পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা ফুলকপি। স্বাদ মতো লবণ দিলাম। ডালে কিছুই দেওয়া হয়নি, প্রয়োজনে আরেকটু লবণ দেওয়া যাবে। হলুদ ছোটো চামচে 2 চামচ দিয়েছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এদিকে আমি ডালটাকে ঘুটে নেব। চুলাটা অফ করে দিয়েছি। ঢেকে ঢেকে ফুলকপিটাকে সুন্দর মতো ভেজে নেব। ফুলকপিটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেলে এখন দিলাম কয়েক টুকরো টমেটো। আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন ডালের উপর ভাজা ফুলকপিটা দিয়ে দিলাম। কড়াইটা ধুয়ে আরও একটু গরম জল দিয়েছি। এই পাত্রটাতেই রান্না করব, তার জন্য এখানেই সব দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, রান্নাও প্রায় হয়ে আসছে, দেখতে খুব ভালো লাগছে। এখন দিচ্ছি কাঁচামরিচ, 7-8টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এদিকে সরিষার তেল গরম হলে
টাটকিনি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে একে একে ছেড়ে দেব। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। এদিকে ফুলকপি দিয়ে হেলনের ডাল রান্নাও হয়ে গেছে। নামানোর আগে দিলাম কুচানো ধনেপাতা, আরও 2-1টা কাঁচামরিচ। নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব। রান্না হয়ে গেছে। দেখতে খুব ভালো লাগছে। এদিকে মাছগুলো লাল লাল করে মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দেব। খুব সুন্দর মতো ভাজা হয়েছে। এই পিঠটাও এরকম করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। বাটা মাছ বা টাটকিনি মাছগুলো একটু বড় সাইজের হওয়াতে এঁকে দিয়েছি। দেখতে যেমন ভালো লাগছে, ভিতরে লবণ মরিচও ঢুকবে, খেতেও ভালো লাগবে। অল্প তেলে কালো জিরা ফোড়নে দিয়েছি, সাথে দিয়েছি 2টা কাঁচামরিচ ফালি করা। এখন দেব পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা বেগুন। কিছুক্ষণ কষিয়ে নিয়ে স্বাদমতো লবণ দিলাম, কয়েক টুকরো টমেটো, ছোট চামচে 2 চামচ হলুদ, 1 চা চামচ গুঁড়ো মরিচ। ঢাকা দিয়ে বেগুনটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই সুযোগে আমি কি খাচ্ছি দেখুন, খেতে খুব ভালো লাগছে, তাই আপনাদেরকেও দেখাচ্ছি। আঙ্গুরগুলো একটু টক, তবে লবণ দিয়ে খেতে দারুণ লাগছে। দুপুরবেলা চুলার ধারে গরমও লাগছে, এই টক আঙ্গুরগুলো লবণ দিয়ে খেতে দারুণ লাগছে। বেগুনটা দেখি, হ্যাঁ খুব সুন্দর মতো 1 পিঠ ভাজা ভাজা হয়ে গেছে। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর মতো কষিয়ে নিলাম। এখন দিচ্ছি ফোটানো গরম জল, ফালি করা কয়েকটা কাঁচামরিচ, এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেখতে কি যে ভালো লাগছে। গতকাল দুপুরবেলা এনেছিলেন 2 কেজি টাটকিনি মাছ, একেবারে তাজা। তখন রান্না শেষ, তাই আর গতকাল রান্না করলাম না। আজ রান্না করছি বেগুন দিয়ে। তরকারিটা হয়ে আসছে, মাখো মাখো হয়ে গেছে। এখন দেব পাটায় বাটা ধনেপাতা। কাঁচা ধনেপাতাটা পাটায় বেটে নিয়েছিলাম। ধনেপাতাটা বেটে দেওয়াতে দেখতে যেমন ভালো লাগবে, খেতেও তেমনি সুস্বাদু লাগবে। রান্না শেষ, এখন নামাবো। এগুলিকে আমরা বলি বাটনা মাছ। ঢাকা শহরে বলে টাটকিনি মাছ, অনেকেই আবার বাটা মাছও বলেন। এইসব সুস্বাদু মাছের এখন চাষ হয়, তাই নদীর বাটনা মাছের স্বাদটাই ভুলে যাচ্ছি। আরও একটা মুখরোচক রেসিপি করব। সরিষার তেলে লবণ হলুদ মাখানো কয়টা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হলে এখন দিলাম খোসা ছাড়ানো একটা রসুন। রসুনটাকেও লালচে করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেব। এই সামান্য তেলে কাঁচামরিচ আর শিং দিয়ে দিলাম, সাথে দিলাম স্বাদমতো লবণ। এটাকেও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। শিম আর কাঁচামরিচ সুন্দর মতো ভাজা হলে মাঝখানে একটু ফাঁকা করে অল্প তেলে কালো জিরা দিয়েছিলাম 1 চা চামচ। কালো জিরাটা ভাজা হলে শিম আর কাঁচামরিচের সাথে মিশিয়ে দিলাম। ওই ভিডিওটা হয় নাই, দুঃখিত। ভর্তার সব উপকরণগুলো ভাজা হয়ে গেছে, এখন বেটে নেব। ভর্তা বেটে আর দেরি করব না, আমরা খেতে বসে যাব। রান্না করতে করতে আমি রান্নাঘরে সব ধুয়ে মুছে গুছিয়ে একেবারে ফ্রেশ করে নিয়েছি। এখন ভর্তা বাটা হলেই আমাদের খাওয়া দাওয়া হবে। আসলে ঘরে থাকা এইসব ছোটোখাটো উপকরণ দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে নিলে কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে।
2-3 বার করে বেটে ভর্তাটাকে একেবারে পিষে নেব। সব রেডি করে নিয়েছি। এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি বেগুন দিয়ে বাটা মাছের তরকারিটা রান্না করেছিলাম কালো জিরা ফোড়নে। দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। এখন দিনের 3টা বাজে। আমরা দুপুরের খাবার খেতে বসলাম। আজ 11:30টার দিকে হলুদ চা খেয়ে পরে খোলাজা পিঠা খেয়েছি। উনি বলেছিলেন শীত চলে যাচ্ছে, খোলাজা পিঠা বানাও। তো ঘরে চাউলের গুঁড়ো ছিল, ডিম ছিল, সাথে সাথে বানিয়ে দিলাম, আমিও খেয়েছি। তাই ইচ্ছে করে দুপুরের খাবারটা একটু দেরি করে খাচ্ছি। এখন খেয়ে বলবো তরকারিগুলো কেমন হয়েছে। খাই সত্যি কিছু সকালেতে ভালো হয়েছে। আমরা ভাত খাইছি কতক্ষণ হবে। পার্থর আজ অফ ডে, ও বাসায় আছে, বলছে একটু পরে খাবো। কি চমৎকার! দারুণ কি চমৎকার! মশলা ছাড়া অল্প তেলে সাদামাটা রান্না, কিন্তু অসাধারণ স্বাদ। সামান্য কয়টা উপকরণ দিয়ে ভর্তাটা করলাম, কতদিন মজা লাগে খেতে। মাছের তরকারি লাগবেও না মনে হয়। টাটকিনি মাছ যত নববার দিয়েছে আমার বড় সাইজ তো তখন নদীর টাটকিনি তো আরো দারুণ। এগুলি তো চাষের মনে হয় কেন বিষয় অন্য জীবন দেখা যায়। আরো বড় সাইজের একবারে
নদীর এই মাছ তো দারুণ। চাষের দিয়েও এটা ভালো লাগে খেতে। স্বাদ হয়েছে অনেক। শুধু কালি জিরা ফোড়ন দিয়ে রান্না করছি। এখন বিকেলবেলা খাওয়ার জন্য কচি ভুট্টাগুলো লবণ দিয়ে সিদ্ধ করব। আবারও উপর দিয়ে ধুয়ে নিলাম, এখন কেটে নিচ্ছি। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, গতকালের এবং গত পরশু দিনের ভিডিও দেখে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। আপনারা প্রায় সবাই গত 48 ঘন্টায় আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন। আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এখন বলছি, গত 48 ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছিলেন শিখা সিনহা রয় কলকাতা থেকে, বাসন্তী কুকিং চ্যানেল, লিমা মির্জা দোলনা টাঙ্গাইল থেকে, অনিমা বোস রাঁচি থেকে, তাসলিমা ইসলাম গিরিবালা দে বার্সেলোনা স্পেন থেকে, কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, এন ঘোষ কলকাতা থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, রাখি মণ্ডল বেঙ্গালোর থেকে, সুমন্তরা সেনাপতি, মনিকা সাহা, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, রানু বেগম ইতালি থেকে, পৃথা বাসু হর্ষ বসাক সোদপুর থেকে, শায়লা মিতা, রাবেয়া বসরি ঢাকা থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, অর্চনা মুখার্জি কলকাতা থেকে, শিবানী ভৌমিক। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। এখন বলছি, কচি ভুট্টা বা বেবি কর্ন সিদ্ধ খেতে খুব ভালো লাগছে। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।